আমাদের সেরতাজ আল্লামা সাঈদীকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। কি অপরাধ ছিল তার? হাজার হাজার আলেমকে হেফাজতে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? আপনাদের পাশের জেলার এক আলেমকে উলঙ্গ করে পিটানো হয়েছে। কি নাম? কি নাম? আমার সাথে সে দেখা হলো তার জামালপুর একটা মাহফিলে, শেরপুর ঝিনাইগাতি, গত মাসে খুব সম্ভব। আমার ভিতরে যে ঢুকছে আর বের হয় না। রফিক, কেমন আছো? উস্তাদ দোয়া করবেন, আল্লাহর কাছে একটা বিচার দিয়ে রাখছে। একটা কোরআনে হাফেজ, একটা আলেম, প্রত্যেকের শরীরের মালিক হলেন কে? আল্লাহ যাকে যে অবস্থায় বানায়, কাউকে ছোট বানান, কাউকে বড় বানান, কিন্তু আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক কিনা? এরপরে কোরআনে হাফেজ, এরপরে আলেম। এই ছেলেটাকে উলঙ্গ করে হাতের ভিতরে সিগারেট ধরিয়ে দিয়েছে, প্যান্ট শার্ট পরায়া পাশে আরেক মাইয়া। সেই দিন সে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যে আমাকে উলঙ্গ করেছে তাকেও তুমি উলঙ্গ করে দিও। ওকে উলঙ্গ করেছে রুমের ভিতরে, আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন। কি নিখুঁত বিচার! আমি ওর দোয়া শুনে আমার ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়লো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কাপড় খুলেছিল, যখন তিনার জন্য আগুন বানানো হয়, এত আগুনের তাপ হলো, কাছে কেউ যেতে পারছে না। শয়তান পরামর্শ দিল, এখানে একটা মেলা করো, মেলায় ছেলে মেয়েরা একসাথ হবে, জিনা ব্যভিচার হবে, এখান থেকে ফেরেশতা বিদায় নিবে। মেলা করার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের শরীর উঠানো যাচ্ছে না। একটা গাছের মাথায় ওনার শরীর বাঁধা হলো। এরপরে শয়তান বলল, ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলো। উলঙ্গ মানুষের সাথে কোনো ফেরেশতা থাকে না। আর আমাদের দেশে উলঙ্গ পীরও পাওয়া যায়। আচ্ছা, কিশোরগঞ্জে নাই অবশ্য, ল্যাংটা পীর আছে? হ্যাঁ, পিটায়া পাশার ছাল উঠায় দিবে। শয়তান উলঙ্গ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদছিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমার খলিল। ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি তোমাকে আমার খলিল হিসেবে নিয়েছি, তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না, তুমি কেঁদো না, জান্নাতের পোশাক তোমাকে দিচ্ছি। শুধু জান্নাতের পোশাক দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ বলছেন, ইব্রাহিম যেই দিন কিয়ামতে সবাই পোশাক ছাড়া উঠবে, সেই দিন প্রথম পোশাক তোমার গায়ে আমি পরিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পেলেন ইসমাইল, ইসমাইলের থেকে পেলেন ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ আলাইহিস সালাম। সেই পোশাকই খুঁজছে এখনো ইহুদির বাচ্চারা। তবে তোরা সেই পোশাক পাবি না, সেই পোশাক পাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, সেই পোশাক পাবে ঈসা আলাইহিস। বনি ইসরাইলের তিনি প্রথম নবী। বনি ইসরাইলের কি নবী? প্রথম নবী ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের শেষ নবী ঈসা আলাইহিস সালাম, আর প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম, আর আমাদের শেষ নবী রাহমাতাল লিল আলামিন। ওই ড্রেস যখন ওনার গায়ে আগুন, ওনার গায়ে অ্যাকশন করতে পারবে না, তারপরেও আল্লাহ নোটিশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যেতে পারে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে হাঁটছেন আর বলছেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল ওই আগুনে যতক্ষণ ছিলাম ওই সময়। কে বাগান করে দিয়েছেন? কে? আল্লাহ করে দিয়েছেন। সেই আল্লাহ বোধহয় এখন বুড়া হয়ে গেছে, আগের মতো আছে তো? শক্তি আছে তো?
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, কোন দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে, তিনি সব বিষয়ে জাননেওয়ালা, সবচেয়ে বড়। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের আলেমদেরকে তুমি মাফ করে দাও, আরো চিৎকার করে আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যে কেরামা এখনই হয়তো ধরে ফেলবে, তার জন্য চোখের পানি ফেললাম। সেই চোখের পানি মুছে দিলেন রাহমাতাল লিল। আমরা আমার ভাইয়ের চোখের পানি মুছে দেব, আমরা আমাদের গ্রামের প্রতিবেশীদের চোখের পানি মুছে দেব, তাহলে আমাদের দুঃখ মুছে দিবেন কে? আপনার প্রতিবেশী হিন্দু হতে পারে, সে যদি না খেয়ে মারা যায়, আপনি মুমিন হইতে পারবেন? রাসূল বলছেন, মান আশবাহা নাফসাহু ওয়া জারুহু জা'a লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী হোক হিন্দু, হোক বেনামাজি, হোক চালাল, যদি না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে, কি কঠিন কথা। এই জন্য রাসূল যখন মসজিদে যেতেন, এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। কেন যেতেন? এক রাস্তায় যেতে যেতে খুঁজতেন কোনো অনাহারি আছে কিনা, কোনো অর্ধাহারি আছে কিনা। এখনো মানুষ মরে পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। এখনো আহত হয় শ্বেত কবুতর, এখনো চতুর্দিকে শুধু হাহাকার, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। রাজি আছেন তো? রাজি আছেন তো জিহাদের জন্য? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমাদেরকে এক করে দেন, আমরা দলাদলি করব না, আমরা সব এক দল। সব কয় দল? টুপি দাড়ি নামাজ আছে যেখানে, আমরা আছি। চরমনাই বুঝি না, শস্যিনা বুঝি না, হেফাজত বুঝি না, তবলিগ বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, মসজিদে যাবে যারা আমাদের বন্ধু তারা। ঠিক তবে ঠিক? কারণ আমাদেরকে ধরা হয়েছে টুপির কারণে, দাড়ির কারণে, সুন্নতের কারণে। ঠিক না ঠিক? কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, সেখানে আমার ভাইদের মধ্যে তিনটা গুণ থাকলে সে আমার ভাই। কার কথা? আল্লাহর কথা। বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর হাবিব বলছেন, যে আল্লাহর কিবলাকে কিবলা মানে আল্লাহর নামাজ আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা মুসলমান। আমি আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আওয়ামী লীগের যারা, তারা কার জিম্মায় ছিল? বঙ্গবন্ধু না হাসিনার জিম্মা আছে। হাসিনা যখন বাকছে, তারা কই? তারা কইও এমপিরা কইও, সব ভাগছে, কেউ নাই। আর আমরা কার জিম্মায় থাকি? থাকবেন তো আল্লাহর জিম্মায়। আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন, আমরা যেন মসজিদে কাউকে ঠেলাঠেলি না করি। হাত একজন এখানে বাঁধতেই পারে, আরেকজন এখানে। আমরা ম্যাক্সিমাম বাঁধি কোথায়? নাবির নিচে বাঁধি আমাদের দেশে, বাংলাদেশে। আবার সৌদি আরবের লোকেরা কোথায় বাঁধে? এমনি কইরা করে, কি করবি কর। আবার আরেক দল আছে বাঁধেই না, বাঁধবো না, কি করবি কর, বাঁশির ফুট। আমি গিয়ে দেখি যে সৌদি আরবে আমার পাশে দুইজন খাড়েছে, আল্লাহু আকবার। এটা আবার কোন জিনিস? আমার দেশে আতলো একটু ঠেলা ঠেলি, এটা বাঁধেই না। এটা নামাজের পরে বললাম, ভাই মাফ করেন, আপনার পরিচয় কি? কয়, আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়ার চেয়ারম্যান। খাইছে রে হালে থেলে সাল্লাই থেকে দালিকা খোয়া ছেলেটা, হ্যাঁ তুমি এইভাবে নামাজ পড়লা কেন? তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার সময় হাত এইভাবে ধরতে ধরতে অনেক সময় ব্যথা হয়ে গেলে এভাবে ছেড়ে দিতে। আমি সেটাই নিয়েছি, আমি সেটাই নিয়েছি। সব ইমামের দলিল আছে না নাই? আপনি
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম দোয়া শিখলাম রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখালেন কে? আল্লাহ। আবার আল্লাহ বলছেন আরো 4টা কাজ আছে ক্ষতি থেকে বাঁচার জন্য। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, আল্লাহ কসম খেয়েছেন। কসম খেয়েছেন কে? আল্লাহ। মানুষও কসম খায়, ঠিক না বেঠিক? মানুষ যদি কসম খায় মাথার নামে, বিবির নামে, খাওয়ার নামে, মানুষ মুশরিক হয়। কি হয়? মুশরিক। আমাদের কসম হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহর চেয়ে বড় আর কেউ। কিন্তু আল্লাহ কসম খেতে পারেন তারার নামে। ওয়াসসামাই ওয়াত তারিক ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুমা মা গাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেতে পারেন সময়ের কসম। ওয়াল আসর, মহাকালের কসম, আসরের নামাজের কসম। ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই, এতগুলো তাকিদ। ইন্নাল ইনসানা লাফি খুসর হবে যে তাতে কোনো সন্দেহ নিশ্চয়ই মানুষ অবশ্যই ধ্বংসের ভিতরে। রাসূল ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। প্রথম জিনিস আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। সবচেয়ে বড় জিকিরের নাম কি? বাদাল কোরআন আফতালুজ যিকরি লা ইলাহা। আগে জিকির হলো কোরআন, আগে জিকির কি? কোরআন। একটা সূরা পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। কোন সূরা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন যদি 10,000 লোক এটা পড়ে থাকেন, আপনাদের প্রত্যেকের জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে। শত শতবার কোরআন খতমের দোয়া আমল উঠে গেছে আমল নামায়। কুল হুয়াল্লাহু। তাহলে জিকির আছে যেখানে লানত নাই, সেখানে 2 নাম্বার এই জিকির যিনি শিখিয়েছেন, যিনি এই জিকির শিক্ষা দেন, আলেম। 3 নাম্বার মুতাআল্লিম, যে শিখে। 4 নাম্বার হলো যারা তাদেরকে অনুসরণ করে। এজন্য বলা হয় কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। হয় আলেম হও, অথবা তাকে মহব্বতকারী হও, অথবা তাকে শ্রবণকারী হও, অথবা তার সাথে চলনেওয়ালা হও। পঞ্চমটা হইও না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ বলছেন এই 4টা থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম হলো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তুমি কোথায় যাও? আচ্ছা, সিলেটে 1 লোক কয় 3 নম্বরে যাই। আমি কইলাম 3 নম্বর মানে? কয় বিড়ি খামো, বিড়ি। কি সোজা মানুষ আমার দেশে, চিন্তা করে। হে মাহফিলতে যাইতেছি বিড়ি খাওয়ার লাগা। কইলাম তো এখানে খান। কয় মানুষের কষ্ট হইব। আচ্ছা, গেছে, দেখি যে কোনায় খাইতেছে। কইলাম কই কদ্দুর? কয় সুখটান আছে বাকি এখন। এটা বুঝি সুখটান না দুঃখটান। আল্লাহ আমার ভাইদেরকে তুমি সঠিক সমঝ দান করো। আমরা দুর্গন্ধ খাবো না, লাগাবো না। দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম থেকে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। রাসূল কোন রাস্তা দিয়ে হাঁটতেন, 2 পাশে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো। কারো মাথায় হাত দিতেন, মানুষ বুঝতো এর মাথায় হাত দিয়েছেন রাহমাতাল লিল। আমরা রাসূলের সুগন্ধের জন্য জিনিস দান নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
রাসূল বলতেন তিনটা জিনিস তোমাদের থেকে আমার দুনিয়ার ভালোবাসার আল্লাহ করে দিয়েছেন। কয়টা? তিনটা। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের এই দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। ও তাই তোমার মুখস্থ আছে মাশাআল্লাহ। মা আছে তো আপনাদের মা? মায়ের পায়ের কাছে বসে থাকবেন, পায়ের কাছে। কোথায়? পায়ের কাছে। পায়ের নিচে কি আছে? মায়ের কি আছে? জান্নাত। কেন? মাদেরকে বানানো হয়েছে জান্নাতে, এই জন্য মায়ের পায়ের তলায় ছিল জান্নাত। আবার মারা হয় সুন্দর, কারণ জান্নাত কি? জান্নাত কি? মারা সাজে, জান্নাতও কি? সাজানো। মায়েরা ইনফিনিটি, কোনো সময় না করবে না। 10টা কাপড় আছে, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়। কি হয়? দিলে ভালো হয়, না করবে না। 10টা আংটি দিছে না, আর লাগবো, দিলে ভালো হয়। ইনফিনিটি, অর্থাৎ অসীম। এটা তাদের দোষ না, এটা তাদের গুণ। মারা অতি অল্পতে রাগ করে, ঠিক কিনা? কথা কন না কেন? মারা হলো গ্লাস। রাসূল বলেছেন মারা কি? গ্লাস। গ্লাস একটু গরম লাগলে কি হয়ে যায়? গরম হয়ে যায়। গ্লাস ঠান্ডা করবেন কেমনে? আবার একটু পানি দিয়া। তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিমের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করছো। এবার মা আয়েশা হেসে দিয়ে বলছেন আমি খুশি হলে কি বলি? রাসূল বলছেন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আর আমাদের দেশের লোকদের অবস্থা কি? খাবো না, তুই খাবি না, তোর বাপে খাবে, দিলাম তোরে 14 তালাক। আছে না? কথা কন না কেন? গোলামি এখানে না। ইবনে আব্বাস বলছেন এক লোক তার বরে 200 তালাক দিয়ে আসছে। কয়শো? হুঁশ থাকে না শালা। তো তালাক ছাড়া অন্য কোনো কথা বলতে পারো না? 14 গোষ্ঠীরে তুই বিয়ে করছো, তালাক দেশ কেন? মেজাজকে কন্ট্রোল করাই হলো বড় বীর, ঠিক না বে ঠিক? ও বড় বীর নয় যে মেজাজ গরম হলে কাউকে মেরে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় বীর সে যে তার রাগকে কন্ট্রোল করে। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে রাগকে কন্ট্রোল করে মানুষকে মাফ করে দেয় তাকে মুহসিন হিসাবে আমি আল্লাহ কবুল করে নেই। সে কি? মুহসিন। নবীদের কাতারে চলে যাবে তার অবয়ব, অর্থাৎ নবীদের মর্যাদার পরেই মুহসিনদের মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুহসিন হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন না আমি। একটু সুন্দর করে কথা বলবেন, একটু মার্জিতভাবে কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন কোনোদিন চোখ রাঙিয়ে আমাদের সাথে কথা বলেন না। তুমি চলে যাবা? না না, পানি নিচ্ছি। কিসের পানি? না আরে খাও, এটা খাও, খাও। এটা থাকবে, ওই আরেকজনকে দিলাম। পানি, বোতলের পানি ফেলে দিবেন ড্রেনে। আপনাদের কলের পানি নেবেন। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। টটনির পানি যদি নিচে চলে যায়, কে তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? তিনি কে? আল্লাহ। দেখবেন কোন এলাকার পানিতে আয়রন বেশি, তার মানে ওই দেশের ওই এলাকার লোকের শরীরে আয়রন কম। আয়রন কম, আল্লাহ পানি দিয়ে ডিফিসিয়েন্সি, অভাবটা পূরণ করে দিচ্ছে। সালফার বেশি, সালফার দিয়ে দেয়। যেটা কম সেটা দিয়ে দেন কে? স্বাস্থ্যসম্মত পানি আল্লাহ সাপ্লাই দেন। এই জন্য নিচের পানি সবসময় ভালো। বোতলের পানি হলো ক্যান্সার। এটা কি? ক্যান্সার। গ্রামের লোকের ক্যান্সার কম না বেশি? কম। শহরের লোকে করোনায় গ্রামের লোক মরছে বেশি না শহরের? কেন? শহরের গুলো হলো ফার্মের মুরগি। ফার্ম খায়ও ফার্ম, থাকেও ফার্ম, বারান্দার ভিতরে। আর গ্রামের লোকেরা ওই ক্ষেতের মাথায় চলে গেছে। আর ছোট বাচ্চাদের তো অভাবই নেই। ঘুম থেকে উঠে দিছে দৌড়, পরনে লুঙ্গিও নেই। কদ্দুর গিয়ে দেখে হায় হায় জন্মদিনের ড্রেসে না, আবার ফিরে আসে। আর এখন গরমকাল তো মাশাআল্লাহ পানি আছে, যেখানে পোলাপান আছে লুঙ্গি সব উপরে, পোলাপান কই নিচে।
কত কাজ পোলাপান করে, আমিও তো পোলাপান ছিলাম। ওই যে পানি দিয়ে একটু পিছল করে নেয়, তারপরে কি করে, ফস করে পিছিলি খেলে। আপনারা খেলেন না, আপনারা ভালো। আমরা সবাই কাজ করেছি কম বেশি, কিন্তু একজন কোনোদিন ল্যাংটা হন নাই, তিনার নাম কি? কি নাম? একদিন কোনোদিন একজন মূর্তির সামনে যায়নি, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর বলছেন আমিও কোনোদিন মূর্তির সামনে যাই নাই। মা খাদিজাতুল কুবরা বলছেন আমিও কোনোদিন মূর্তির সামনে যাই নাই। হিন্দু ভাইয়েরা যাক, ওদের ধর্মে মূর্তি পূজা নাই, ওদের কিতাবে নাই, ওরা আন্দাজে বানিয়ে নিয়েছে। একটা কিতাবও দেখাতে পারবা না মূর্তি পূজা। কিন্তু আমরা তোমাদের এটা বাধা দেব না, কারণ আমরা তোমাদেরকে বিনয়ের সাথে দাওয়াত দেব, ঠিক না? ঠিক। এই বছর একটা দলের লোকেরা হিন্দু ভাইদেরকে পাহারা দিয়েছে। কোন দল? হ্যাঁ, কাজটা ভালো হয়েছে না খারাপ? ওদের ধর্মীয় স্বাধীনতা আছে। আমার রাসূলও কোনোদিন কাবাঘরের মূর্তি ভাঙান নেই, ঠিক না? ঠিক। যখন তিনি কাবাঘরের দিকে মুখ করে নামাজ পড়ান, ৩৬৫টা মূর্তি এটার ভিতরে, কাউকে কিছু বলেন নাই। তিনি পৌঁছে দিয়েছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আবার যারা মূর্তি বানালেন তারাই মূর্তি ভাঙলেন, মাথায় আঘাত করলেন। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। একটা একটা করে বাড়ি মেরেছেন, মূর্তি ভেঙে সব খান খান করে দিয়েছেন। আমরা কোনোদিন কারো ধর্মীয় আঘাতে আঘাত করি না, ঠিক না? ঠিক। কোনোদিন কারো ধর্মীয় অধিকার আমরা বন্ধ করি না। আমার নবীও করেন নেই, আমরাও। আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নেই, আমরাও করব। তবে যদি মুসলমানকে আক্রমণ করো, মনে রেখে দিও পানির তলায় ডুব দিয়ে হলেও পিটানি দিয়ে সোজা করব। আমরা ধরি না, ধরলে আর দেখো না আফগানিস্তানে কি করছে। রাশিয়া ছিল, আমেরিকা ছিল, ঘু খাওয়ায় আর তারপরে বাহির করছে। কি খাওয়াইছে? ঘু খাওয়াইছে, ঘু। বারবাকান ছিল, ওই যে রাশিয়ার 5টা গোলাম ছিল একটা আফগানিস্তানের ক্ষমতায়, পাছা দিয়া বাঁশ দিয়া ঝুলাই রাখছে। ভারতের কোন আধিপত্যবাদ আমরা স্বীকার করব না, ঠিক না? ঠিক। আমরা মূর্তি চাই না, আমরা চাই মন্দির, আমরা চাই মসজিদ। কি চাই? মসজিদ। আমরা মন্দির চাই না। মন্দির হিন্দুদের হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মূর্তির সাথে কারো কোনো সম্পর্ক থাকতে পারবে না। মূর্তি ধ্বংসের জন্য এসেছেন রাহমাতাল লিল। 400 কোটি টাকা দিয়ে একজনের জন্য মূর্তি বানিয়েছ, লজ্জা হওয়া উচিত। তারে কত আযাবের ভিতরে ঢুকিয়ে দিয়েছ, ঠিক না? ঠিক। আপনার ছেলে যদি আপনার জন্য মূর্তি বানায়, আপনার কবরে কি সওয়াব হবে না গুনাহ? কথা কন না কেন? তো এই বেডি এটা বুঝতো না। 400 কোটি টাকার মূর্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মূর্তি বানাবেন তো না? হ্যাঁ, মূর্তি কি করবেন? জোরে বলেন। ভাঙবো। হ্যাঁ, তবে হিন্দুদেরটা না। কোন মুসলমানের জন্য যদি বাংলাদেশে কেউ মূর্তি বানায়, তাকেও আমরা গড়িয়ে দেব। হিন্দু ভাইরা তাদের মন্দির তারা ঠিক করুক, তাদের মন্দির তারা ঠিক করুক, মূর্তি দেখ, এটা তাদের ব্যাপার, ঠিক না? ঠিক। কিন্তু দেখেন আশ্চর্য ব্যাপার, যেটা আমি এক হিন্দু ছেলেকে জিজ্ঞেস করলাম, এই শ্যামল তুমি পূজা অর্চনা করো তো? কয় স্যার কেমনে করবো, দুর্গারে পানিতে চুবাই ধুয়েছে। কোথায় চুবাইছে? কইলাম পানিতে চুবাইছো মানে? কয় 1 বছর আর দুর্গা উঠতে পারবে না, আমাদেরও পূজা টুজা নেই। কইলাম এটা বানাইছো কেন? কয় বাপদাদারা বানাইছে, আমরাও বানাই। আরে বাপদাদারা বেকুব ছিল, তোরাও বেকুব নাকি? এক আল্লাহর ইবাদত কর, তিনি সব সময় আছেন। হুয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ বলেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ। ওটাও ভালো। আগে যে সুরটা রচনা করেছে এটা মুসলমানের সুর, মুসলমান ছাড়া ভালো সুর রচনা করতে পারে না, ঠিক না বা ঠিক? এখন ভারতের লোকেরাও হিন্দুরাও আমাদের গান গায়, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাবেন তো মদিনা? যাবেন? দেখি কে কে যাবেন না। এই আল্লাহর কাজে এটা হলো মজা, ভুল হলেও আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা? ওই যে একটা হাদিস আসছে বুখারীতে, এক লোক মরুভূমিতে ওট হারিয়ে ফেলেছে। কি হারাইছে? আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু, all his belongings on the camel, he has lost it, disappear his camel in the desert। তার মরুভূমিতে ওট হারিয়ে গেছে, এখন সামনেও মরুভূমি, পিছনেও মরা ছাড়া কোনো উপায়। শুয়ে আছে, ঠিক আছে, মরবো যখন, শুয়ে থাকি, এক সময় মরে যাব, কিন্তু একটু পরে পরে চোখ খুলে দেখে আসলে ওটটা পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে ওটটা হাজির, খুশির চোটে উঠে কয়, আল্লাহ আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি উল্টে গেছে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, হারানো উট পেয়ে একটা লোক যত না খুশি হয়, আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে আমরা যারা এখানে এসেছি আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আমার নবীর সুন্নাত আর ছাড়বো? আমার নবী টাকনোর উপরে কাপড় পরতেন, আমরাও পরবো। আমার নবী কখনো মেয়ের বেশভূষা ধারণ করাকে লানত দিয়েছেন, আমরা সেটা করব। চুলগুলো এক সমানে কাটবো, এক সমানে কাটবেন, রাখবেন এক সমানে, কাটবেন এক সমানে। উত্রুকুহু কুল্লাহ অহলকুহু কুল্লাহ, এই সাইড দিয়া ছাঁচলাম, এই সাইড দিয়া কুত্তার লেজ বাইর করলাম, আছে না? কি অবস্থা পোলাপানের, এরকম এরকম করে। এটা কি সর্বনাশ হয়েছে বাবা, তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার ব্রেনের সেলগুলো ধ্বংস হবে। 2700 কোটি সেল ব্রেনের ভিতরে, 2700 কোটি সেল। একটা সেল হারাবে, 3 মাসের স্মৃতি তোমার মনে থাকবে না। প্রত্যেকটা চুলের গোড়াতে কি আছে? নার্ভ আছে, মনে রাখবা। এই জন্য রাসূল যা বলেছেন সব বিজ্ঞান। রাসূল ছিলেন বিজ্ঞানের বাপ, বিজ্ঞান এসেছে রাসূল থেকে। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখে, তোমরা যদি এক সাইডে চুল বড় রাখো আর এক সাইডে ছোট করে রাখো, তাহলে ওই নাটগুলোতে চাপ পড়ে, আর যদি একসাথে রাখো নাটগুলি সব এক সমান থাকে। ছাঁচাও নিষেধ। রাসূল জীবনে একবার ছেঁচেছেন, কয়বার? একবার, আর কোনোদিন ছাঁচেন নাই তিনি চুল। বারবার ব্লেড লাগানো ক্ষতি চুলের জন্য। সব নবীরা বড় চুল রেখেছেন, মাথায় তেল দিয়েছেন। কি দিয়েছেন? তেল দিয়েছেন। এখন তো পোলাপানে শ্যাম্পু, কি দেয়? শ্যাম্পু। শ্যাম্পুর নাম কি? অল ক্লিয়ার। একদম চুলও নাই, কিচ্ছু নাই। ডাক্তার শয়তানরা লিখে দেয় অল ক্লিয়ার ব্যবহার করবা, খুশকি শেষ। গিয়ে দেখে যে চুলই শেষ। হে ডাক্তার কি দিস? ভাই নামই তো অল ক্লিয়ার। ইহুদির বাচ্চারা হলো ধোকাবাজ, চিটার। অল ক্লিয়ার কাদের? ইহুদিদের। কাদের? ইহুদিদের। ইউজ করেন না, খোলি ইউজ করেন। খৈল, খৈল, ওই যে সরিষার তেল থেকে বেরোয় যে, ওটার নাম কি? এই খৈল ব্যবহার করেন। এটার ভিতরে কন্ডিশনারও আছে। এক টুকরা খৈল ভিজিয়ে রাখেন। আমি ইংল্যান্ডে না আমেরিকাতে এই খৈল ব্যবহার করতাম মাথায়। সপ্তাহে একদিন, একদম পরিষ্কার, চুলগুলো সিল্কি হয়ে যাবে। আল্লাহ কি নেয়ামত দিয়েছে, আমরা কি করছি? রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি, রাসূল কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। কোন শিশুকে মারেন নাই, আমরাও মারব না। বিবির সাথে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই। বিবিকে সবচেয়ে ভালোবাসতেন রাহমাতাল লিল। রাসূল বলছেন, আজকে আমি বলবো কোন বিবিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তোমাদের 11 জনকে বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বিবিকে আমি 2টা খেজুর দেব, মনে করবা সেই বিবিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। রাতের বেলায় প্রত্যেকের কাছে 2টা খেজুর রেখে আসবেন। কয়টা? 2টা। বলল, কেউ যখন পাবা আরেকজনকে বলবা না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরে কত হিকমত আলা নবী ছিলেন আমাদের। সবার বালিশের কাছে কয়টা খেজুর?
দুইটা খেজুর সবাই ধরে আর কয় আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসে। কেউ কারো কাছে কইল না। এক হুজুর, ওনার আজকে একটা বয়ান শুনলাম, খুব ভালো মানুষ তিনি। তিনার বউরা ধরছে, হুজুরটা তো ডাবল বিয়ে করে, এখন দুইটা করে, তিনটা করে, চারটা করে, করেন, কিন্তু যদি ইনসাফ করতে না পারো, কয়টা কয়টা ইনসাফ করা এত সহজ না। আল্লাহ বলছেন সূরা নিসার 229, লান তাস্তাতিয়া আন তাদেলু, তোমরা যারা বহু বিবাহ করো কোনদিন তোমরা ইনসাফ করতে পারবে না, আদল করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না। হুজুরের এক সাথী দুই বিয়ে করছে, দুইও বোর মধ্যে কিলাকিলি। আশরাফ আলী থানবী দুই বিয়ে করার পরে তওবা করছে যেন কেউ আর এই পথে না হাঁটে। ঘরে গেলেই মামলা, ঘরে গেলেই মামলা। তো হুজুর যখন ঘরে আসলো, হুজুরে তো ধরছে বিবি, এই খবর কি? আগের বিবির বাচ্চারাও আছে। কয় খবর কি মানে? কয় তোমার লগেরটা তো দুই বিয়ে করছে, তোমার খবর কি? কও পোলাপানও আছে। পোলাপানকে হ্যাঁ বাবা কও, তাইলে এখনই তোমারে ঠিক মতো শায়েস্তা করো। হুজুরে কয় দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি 4 বিয়ে করো। বউ কয় কি? কোথায় পাইছো 3 বউ? কয় শোনো, বিসমিল্লাহির রহমান, আমার প্রথম বউ তুমি, দ্বিতীয় বউ তুমি, তৃতীয় বউ তুমি, চতুর্থ বউ তুমি। বিবি বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর বললেন এখনো বিবির সাথে সুন্দর ঘর আমি করে যাচ্ছি। রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন নারী আল্লাহর জমিনের উপরে আরশের নিচে আর কেউ। কি সার্টিফিকেট দিচ্ছেন বিবিকে? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন নারীর জন্য চোখের পানি ফেলেছেন মা খাদিজা। কি নাম? খাদিজার জন্য কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। আপনাদের এই প্রোগ্রামটা যিনি রেখেছেন আমার অত্যন্ত আদরের মুবারক। আপনারা জানেন আমার যিনি কিশোরগঞ্জের প্রোগ্রামগুলো সেট করতেন, গত এপ্রিলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রফিক, যাকে আবার নিলাম আমার মোবারকের স্ত্রী মারা গেল গত মাসখানিক আগে। সারাদিন কাঁদে, 4টা বাচ্চা, 5ম বাচ্চা হওয়ার সময় চলে গেছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। কোন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বাচ্চাদেরকে দিকে দেখে আর বিয়ে না করে, রাসূল বলেছেন ওই স্ত্রী জান্নাতি হয়ে যাবে। বাচ্চাদের দিকে তাকিয়ে কোন স্বামী তার বিবি হারিয়েছে, ওই বাচ্চাদের দিকে তাকিয়ে ওই স্বামী যদি আর বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, রাসূল বলেছেন ওই স্বামীও জান্নাতি। কষ্ট হচ্ছে আপনাদের? প্রথম দোয়া শিখলাম, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় দোয়াটা সব নবীদের দোয়া, সব নবীরা পড়েছেন। প্রথম দোয়াটাও সব নবীরা পড়েছেন, আদম আলাইহিস সালাম পড়েছেন, সব নবীরা পড়েছেন। দ্বিতীয় দোয়াটি আমার নবী পড়েছেন সবচেয়ে বেশি, কিন্তু সব নবীরা দ্বিতীয় দোয়াটি পড়েছেন। বলুন তো সেই দোয়াটি কি? এখন যেটা পড়লাম রব্বানা যালামনা, এটা আছে সূরা আরাফে, আর ওই দোয়াটা আছে সূরা বাকারায়। বলেন, সেটা তো শেষের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এরকম দোয়া কোনো ধর্মের মধ্যে নাই। কোন ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের লোকেরা মুসলমানদের জন্য দোয়া করে না, খ্রিস্টানরা কোন ধর্মের লোকের জন্য দোয়া করে না, শুধু মুসলমান সবার জন্য দোয়া করে। ঠিক না ঠিক? এই দোয়াটার ভিতরে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আতেনা, আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা দ্বিতীয় দোয়াটা সবার জন্য করব। আমরা বললাম হাসানা কি? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়ায়ে হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, আল্লাহর নাম জপে ধরো, নবী মোর পরশমণি
নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? কার নাম? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি। আমার নবী কার নাম জপতেন? সুবহানাল্লাহ। জপো মন জপো সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। জপো সুবহানাল্লাহ। আমরা কার সৈনিক? আরো জোরে। কার স্মরণে ভয় করি না মরণে? কার স্মরণে? আল্লাহর স্মরণে। কারণ তিনি হাইয়ুল কাইয়ুম। শিরক যেন না ঢুকে। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিতে আর কেউ নাই। আল্লাহর পরেই যার মর্যাদা, তিনার নাম কি? ওয়া রাফা'না লাকা যিকরা। কিন্তু উঁচু করলেন কে? কে করলেন? ওয়া রাফা'না লাকা যিকরা। ও নবী, আমি আল্লাহ উঁচু করেছি তোমার স্মরণ। তোমার কি স্মরণ? যেখানে আল্লাহর নাম তার সাথে রাসূলের নাম কে রেখেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে আজকে দুইটা দোয়া শিখলাম। কয়টা? দুইটা দোয়া। যখনই মন চায় তখনই করবেন। রাসূল বলছেন, যারা আদম আলাইহিস সালামের দোয়া করে এই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। যারা দোয়া করবে সমস্ত মানুষের জন্য, তার দোয়া কবুল করবেন কে? যেমন আবু জেহেলের হেদায়েতের জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা এখানে যারা এসেছি আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব। রাজি আছি তো? বিবির জন্য দোয়া করবেন। রাসূল বিবির নাম ধরে দোয়া করতেন, আপনিও দোয়া করবেন। বিবিকে উপহার দিবেন, বিবির সাথে একসাথ হয়ে ফেসবুক দেখবেন, আলাদা দেখবেন না। এখন তো ফেসবুকের বাঁদর ঢুকেছে সবার ঘাড়ে, ঠিক না বেঠি? একটা ছেলে ৮-১০টা মেয়ের সাথে কথা বলে, আবার একটা মেয়ে ৮-১০টা ছেলের সাথে কথা বলে। শুনে রাখো, সূরা নূরে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু লিয-যানি, আল-খবিসুনা লিল-খবিসাত, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। খবিসদের জন্য আল্লাহ খবিস রেখে দিয়েছেন। তুমি যদি নিজের চরিত্র নষ্ট করে দাও, তোমার জন্য খবিস জোগাড় করে দিবেন কে? খবরদার, এগুলো থেকে বেরিয়ে আসেন। রাতের বেলায় ফেসবুকে না থাকাই ফরজ। কেন এত ফেসবুক প্রীতি আপনাদের? ফেসবুক চালায় কারা? কথা বলেন। কারা চালায়? তাহলে ইহুদির কাছে আপনাদের সব দিয়ে রাখছেন কেন? আপনারা একটা মেসেজ যখন রেকর্ড করেন, এই মেসেজটা ম্যানহাটনে যায়। ম্যানহাটন থেকে আপনাদের মোবাইলে আসে। আপনাদের সব আইডেন্টিফিকেশন ইউ হ্যাভ গিভেন টু দ্য জুইশ পিপল। আপনারা অ্যান্ড্রয়েড সেট কিনলেন মানে আপনার সব আইডেন্টিটি সবার কাছে দিয়ে দিলেন। এই যে আমার হলো টাচ ফোন, বন্ধ করে দেব, পুলিশের বাপের ক্ষমতা নাই এটার কাছে আসা। কথা বলেন না কেন? আর অ্যান্ড্রয়েড সেট বন্ধ করলেও চালু থাকে কিনা, ওটার ইমো নাম্বার যেটা, ওটা দেখে পুলিশ আপনাকে ট্র্যাকিং করবে, আপনি যেখানেই থাকেন। চোরেও নিলে চোরে ধরে ফেললে পুলিশ। চোর যখন এটা নিয়ে দৌড়ে, পুলিশে কয় কয় পয়সা, কয় কিনছি, কয় বাউসার দে, কয় বাউসার বাসায়, কয় চল বাসায়, দিছে দৌড়। তা আপনি এটা করবেন না প্রিয় ভাইয়েরা। আমরা সব সময় আল্লাহর হেফাজতে থাকবো। কার হেফাজতে? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না। রাজি আছি? একটু হাত তুলে আল্লাহকে দেখা দিই, একটু কষ্ট দেব। জি বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুন্দর সুন্দর ছেলেরা এসছে, অত্যন্ত অল্প বয়সের। এই যে কত ছোট্ট ছেলে, আমার বন্ধু, আলহামদুলিল্লাহ, একদম ছোট ছোট বাচ্চারা এসছে আজকে মাহফিলে। দেখেন, এরা আমাদের ভবিষ্যৎ। আগামী দিনে ইনশাআল্লাহ আরো লম্বা সময় আমরা দেব। আজকে ক্ষান্ত করব এখানে, কি বলেন? নাইলে আমাদের নামাজ চলে যাবে। 12টার পরে এসাও জায়েজ হয় না, কাজা হয়ে যায় এসা। এখন এখান থেকে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো লম্বা করে। রাজি আছেন তো? সেজদায় আল্লাহর কাছে দোয়া করবে। একারে ময়মনসিংহের কিশোরগঞ্জের ভাষায় দোয়া করবে সেজদায়। নফল নামাজে সব মাতৃভাষার দোয়া দিতা না করে, দিতা না করে, দিবা, এরকম করে দোয়া করব। আমরা একদম আঞ্চলিক ভাষায় দোয়া করব। আমরা পড়ি সুবহানাকা
আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা পড়বেন কোথাও বসলে, চাইলে যত কথা আছে সব দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, একটা মসজিদ হচ্ছে না এখানে? কোথায়? পাশে একটা মসজিদ হবে, মদনী মসজিদ। এই মসজিদের জন্য আমরা ইনশাআল্লাহ দান করব। আমরা মসজিদের জন্য অনেক ভাইরা আসছেন এখানে, মায়েরা আসছেন, উঠবো না, আমি দাবি দিচ্ছি আপনাদেরকে, আপনারা প্রত্যেকেই মসজিদের জন্য আপনাদের সাধ্যমতো দান করে যাবেন। ছেলেরা ওখানে দাঁড়াবে,